হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমরা সবাইরে স্বাগত। তো বৃষ্টি ভেজা শুভ সকাল সবাইরে। দেখো আজকে সকাল সকালই কত বৃষ্টি হইতাছে। ঘুম থেকে উঠাই বাইরে আইছি, আয়া দেখতেছি কত বৃষ্টি। তো বৃষ্টি তো বাইরে হইতাছে, ঘরে তো আমার কাজকর্ম করতেই লাগবো। তো বাইরের কাজ তো কিচ্ছু নাই। তো দেখো ঘরটার ঝাড়ু দিলাইতাছি। তারপরে ঘরটার ঝাড়ু দেওয়া সারলাম, বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট, মানে ঘর ঝাড়ু দেওয়া, ঘরটার মোছা হয়ে গেছে। এরপরে আই পড়ছি রান্নাঘরে, ব্রেকফাস্ট রেডি করবো। তো আজকে ব্রেকফাস্ট হয়েছে রুটি। তো দেখো মা রুটি বানাইয়া দিতেছে, মানে রুটি বেল্লা দিতেছে, আর আমি রুটিটি তাও দিলাইতাছি। তারপরে দেখো আমরা রুটি মানে বেলা তাও দেওয়া সব কিছু একদম কমপ্লিট, মানে রুটি রেডি। আর ওখানে বৃষ্টি পড়তেছে, দেখো অনেকক্ষণ হয়ে গেছে বৃষ্টি, আজকে থামতাছেই না। তারপরে মিডিলে খাওয়া দাওয়া করলাম, অনেকক্ষণ পরে আইলাম রান্নাঘরে আবার। তখন সবজি টবজি কাটি লইতাছি, রান্না করবো। দেখো এখানে আমার আলু ঝিঙা সব কিছু কাটা কমপ্লিট। তো ঝিঙা আলু দিয়া বানাইমো আজকে মাছের ঝোল, যেটা আমরার কমন রেসিপি। তো আমি যেহেতু রেসিপিটা শেয়ার করতেছি না, আমি তো আমার রেগুলার ব্লগই করতেছি। আর এদিকে দেখো ভাত বয়াই দিছি, কারণ অনেকেই কইব যে রেগুলারই সবসময় একটাই খাইতাছি, তো এগুলো আবার শেয়ার করার কি আছে। আমি তো রেসিপি শেয়ার করতেছি না, আমি সব সময় যা করি বা রোজ যা করি এইসব কিছু তোমার সাথে একটু শেয়ার করি। তো দেখো কথা কইতে কইতে অনেকটাই আগাই গেছি রান্না, মানে অনেকটা আগাইয়ে নিছি রান্না। ঝিঙা আলু ভাজ্যা তুলে লাইছি, আর মশলা লেগে যা যা প্রয়োজন নিয়ে আনিছি তোমরা তো দেখছোই, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, আর আজকে একটু গুঁড়া লঙ্কা দিছি, আর লবণ তো দিছি পরিমাণ মতো। আর এখানে দেখো আজকে কি সম্বাস দিছি, আজকে পাঁচফোড়ন আর পেঁয়াজ দুটোটাই একসাথে সম্বাস দিছি, কারণ এটা হচ্ছে আমার মাসির দেওয়া টিপস। মাসি নাকি এটা খুব মানে মাসি আমারে কইছে যে খুব টেস্ট হয়, তুই এরকম খাইয়া দেখিস। তো আজকে বানাইলাম আমি পাঁচফোড়ন পেঁয়াজ দুটোটা দিয়েই বানাইলাম। তো খাইয়া দেখমু যে কেমন লাগে, জানি না কি হয়েছে। আর দেখো তো কথা কইতে কইতে মশলা টশলা সাতলাই, মানে মশলা সবজি সব কিছু সাতলাইয়া মাছও দিয়ে আনিছি, তরকারিটা হইয়াও গেছে, ধনিয়া পাতা দিলাইছি, এখন নামাই লইমু। তো আমার ঝিঙা আলু দিয়া মাছের ঝোল অলমোস্ট রেডি। কেমন লাগতেছে প্লিজ কমেন্ট করো। আর এখানে দেখো দুইটা ডিম ফাটাইয়া লই লইছি, আর একটু লবণ দিলাইছিলাম, এখানে পেঁয়াজ আর মরিচ কাটি লাইছি। তো ডিমটা কড়াই দিলাইলাম, এখন ভালো করে জোড়া জোড়া করবো এটারে। আজকে ডিমের ঝুড়ি বানাইমো বৃষ্টির মধ্যে। তো কিছু একটা খাইতে ইচ্ছা করতেছে, আর এটা আমার খুব ফেভারিট একটা ডিশ কইতে গেলে। তো দেখো ডিমটা ঝুড়ি ভাজা কইরা তুলে লাইছি, আর এখন পেঁয়াজ আর মরিচটা লবণ হলুদ দিয়ে ভাজি লাইতাছি। তো একটু ঢাকা রাখি দিব, তাইলে পেঁয়াজটা মানে সিদ্ধ হয়ে যাব আর কি। তো দেখো এখন ডিমটাও ছাড়ি দিছি, আর আমার ডিমের ঝুড়িয়া রেডি হয়ে গেছে গিয়া। তো ভাবলাম আমি মানে কে রান্না করতেছে এটাও একটু দেখাই, তো তার লেগে একটু শেয়ার করলাম। দেখো আমার ডিমের ঝুড়িয়া অলমোস্ট রেডি। খুব 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 টেস্ট হয়েছিল এটা, আর আমার খুবই ভালো লাগে এটা খাইতে। তোমরা কার মানে কার কার এটা খাইতে পছন্দ বা খাইতে ভালো পাও প্লিজ কমেন্ট করে জানাইও। আর এখানে দেখো আবারও পেঁয়াজ কাটছি, পেঁয়াজ মরিচ আর মিষ্টি কুমড়া নিছি। কি ভাবতাছো মিষ্টি কুমড় দিয়া কি করবো? না আজকে ভাজি করতাম না, আজকে একটা অন্য কিছু রান্না করবো। তো দেখছোই তো, তেলে শুকনা লঙ্কা আর কালো জিরা ফোড়ন দিলাইছি, তারপরে পেঁয়াজ আর কাঁচামরিচটি দিলাইছি। দিয়া দেখো পেঁয়াজটি একটু ভাজা ভাজা করবো, বেশি ভাজা করতাম না, একদম হালকা ভাজা করছি। আর এখন টুকরা কইরা রাখা মিষ্টি কুমড়াটি মানে দিলাইছি, আর এখন লবণও দিলাইছি, কারণ লবণ না দিলে সিদ্ধ হইতো না, তার লাগা। তো লবণ টবণ দিয়া নাড়াচাড়া কইরা ঢেক্কা রেখা দিমু, তাইলে মিষ্টি কুমড়াটা সিদ্ধ হইব, একদম অল্প আঁচে ঢেক্কা রাখবো। তারপর দেখো হলুদও দিলাইছি, দিয়ে আবারও নাড়াচাড়া করতেছি, আর দেখতেছি মিষ্টি কুমড়াটা সিদ্ধ হয়েছে কি না। তারপর আবারও ঢেক্কা রাখছি, কারণ হাফ সিদ্ধ হয়েছিল। আর এখন মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম একটু হাতা দিয়ে এটিরে ম্যাশ করি। আজকে বানাইমু মিষ্টি কুমড়ার ভর্তা, কারণ ভাজা খাইতে ভাল লাগে না, আর মিষ্টি কুমড়া দিয়ে কি খাওয়া যায়। তো ভাবলাম একটু ভর্তা বানাইয়াই খাই এভাবে। আর এটাও কে কে খাও বা কে কে জানো প্লিজ কমেন্ট করো। এই রেসিপিটা একদম সিম্পল রেসিপি। তো দেখো তো আমার রান্না বান্না সব কিছু কমপ্লিট। এটাই আসছিল আজকের আমার সিম্পল রেসিপি বা দুপুরের খাওয়া দাওয়া। তো ভিডিওটা এখানেই শেষ করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই।